আগামীকালকে তো ওই হাজিগঞ্জ আবার রোজা শুরু করে দিব। কথা ঠিক আছে নি? হেরগল লোকে রোজা শুরু করলে হেরগল লোকে ইস্তারটা করত না কেন? ঠিক আছে নি? কালকে হেরার ইস্তার করবো কতক্ষণে? সন্ধ্যা না? তাহলে বাংলাদেশের হেতাগর লোকে ইস্তার করলে রাত কটা? 9টা। রাত কটা? 9টা। আমরা ওই একতলাফে যাব না। আমরা এই সবরেন্টিতে যখন চাঁদ উঠবে আমরা ইনশাল্লাহ মিলেমিশে রোজা থাকবো, মিলেমিশে আমরা রোজা আল্লাহর পক্ষ থেকে আমরা ভাঙবো। এটাই রাসূলের আদর্শ। পড়ি আমিন। আর যারা রাখতেছে আমরা তাদেরকে বিপদগামী বলবো না, তাদেরকে ক্রিটিসাইজ করব না, আমরা তাদের জন্য দোয়া করব, একসাথে আমরা মিলেমিশে চলবো। কথা ঠিক আছে? ওনারা একতলাফুল মাতালে মানেন না, মাসালা শুধু এতটুকু পার্থক্য। কেমন? কিন্তু ওনারা আমাদের ভাই, আল্লাহ ওনাদের রোজাগুলো কবুল করুক। আশা করি ওনারা জিনিসটা বিবেচনা করবেন। পড়ি আমিন। দ্রাগি মাংস নিয়ে আরো সুন্দর থিসিস দিতে পারতাম, ওটার দিকে গেলে মূল আলোচনাটা আপনারা রপ্ত করতে পারবেন না। ধরেন চাঁদ দেখে রোজা থাকো, নবীজি বলছেন সুমু বেরুইয়াতিহি ওয়াফতিরু বেরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে রোজা ভাঙো, এটা নবীর সুন্নত। এখন সৌদি আরব দেখছে আপনারা যদি এর লোকে দেই রোজা রাখেন আর ভাঙেন, বিপদে পড়বেন। হনুলুলুর সাথে আমাদের প্রায় 2-2.5 দিন দাগি মাংসে পার্থক্য। যদি কোনো কারণে রোজা 29টা হয়, তাহলে হনুলুলুতে তারা ভোর 3:30 উঠবে এই খাইবার লাই, সেহারি খাইবার লাই। তখন যদি ধরেন 29 রমজান সেখানে সেহারি খাইতে ওঠে, বা বাংলাদেশে 29 রমজান হয়, আমরা ছাপ দেখি হনুলুলু উঠবো 27 রোজার এই খাইবার জন্য, সেহারি খাইবার লাই। হেরা এবার বাংলাদেশের দিকে চাই থাকবো, আফসারি ভাই চাঁদ উঠছেনি, অথচ বাংলাদেশ সময় তখন সকাল 7টা, আমরা ঈদের নামাজও যাই। এবার হেরকে করে কইব ভাই সাহেব আপনারা সেহারি খাইয়েন না, ঈদ মহারিকা ঈদ। দেখছেন কি সমস্যা? একতলাফুল মাতালের যদি আপনি না মানেন, সারা পৃথিবীতে একদিনে রোজা একদিনে ঈদ যদি মানি নেন, এই প্রবলেমটা বলতে পারেন মাহাদি আলাইহিস সালাম আসলে তখন তো তিনি একটা স্টেট গঠন করবেন, তখন মানুষ থাকবে কম। আল্লাহ কি হিকমত ওয়ালা, আল্লাহর চিন্তা আপনাকে বহুত সময় লাগবে। আর শুধু বিমান চলাচল এবং বিশ্বের তারিখগুলো ক্যালেন্ডার সেট আপের জন্য আন্তর্জাতিক সীমারেখা একটা দিক, তারা এই দ্রাগিমা এই রেখার এদিকে সোমবার সেদিকে রবিবার, এটা জাস্ট পৃথিবীতে যাতে কোবাকবি না লাগে এই জন্য একটা আন্তর্জাতিক তারিখ রেখা মানছে। হিডার লগে কাঁডলের গছির তরমুজ দিয়েন না। ও হাজিগঞ্জের হিগুন, হাজিগঞ্জের এদিকে নি। ও তাহলে রোজা তো ইয়ান দিতে হয় 7টার দিকে, বোধ হয় সোজা, ঠিক নেই? কথা কন ভাই। আর রাত ঠিক মতে গেছে, মুখাস্ত ন মনির ভাই এড়ি। হ্যাঁ কথা কন, ও হাজিগঞ্জের হিগুন, আল্লাহর রাস্তায় দ্রাগি মাংস বিবেচনা করেন। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শানু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ও মুমিনরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, রোজা আমি তোমাদের জন্য ফরজ করেছি। শুধু তোমাদের জন্য না, পূর্ববর্তী নবী রাসূল উম্মতেরাও রোজাটা রেখেছে, আমি ফরজ করছিলাম। আমার একটাই উদ্দেশ্য বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখি যাতে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো। খোদা ভীতি সার্টিফিকেটটা পাইলে কি হবে? আপনি জান্নাতি, যেটা আমার আগের বক্তা উজানির হুজুরে বলছেন, মুত্তাকিদের জন্য জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট রেডি রেখেছে আল্লাহ জান্নাতে, সুবহানাল্লাহ বলে। এখন আসেন, মুত্তাকি মানে কি? যিনি আল্লাহকে ভয় করেন, যিনি আল্লাহকে ভয় করেন। কি ভয়? তোরা সাপের দেখলেও তো ডরাস, ডরাসি, যোগ দেখলেও তো ডরাস,
ডর আসলি রে? আল্লাহরে কেমনে ডরাইবে? আল্লাহরে তো দেশ না। আল্লাহকে আমরা হাজির নাজির জানি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন সেগুলো মোতাবেক আমরা চলি। যেগুলো নিষেধ করছেন সেগুলো করতে গিয়ে যাতে আমরা ভয় পাই আল্লাহকে, যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করব, এটাই আল্লাহর ভয়। আমরা রমজানের রোজা থাকি, পরশু ইফতার করব 6টা 1 মিনিট, 6টা। যদি কেউ বলে সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তোমরা 6টা বাজে ইফতার করো, করবেনি? কিনলে আল্লাহর ডরে, আল্লাহ দিয়ে এলে খাইবার সময় আল্লাহ বসেন না ভাই, তোর ফাও সোজা করি এমনি বসেন। আল্লাহর ডরে ধরেন আঙ্গ শাহাদাতে বিয়ে করছে, এতে ইটালিতে আই, এত তো ও তো মোদি দোয়ান, তো বিয়ে করি রোজার 3 দিন আগে বিয়ে করছে। কদিন আগে? আর ভাই কথা কদিন আগে? এখন দ্বিতীয় রোজার দিন আসরে নোয়া ঝড়ি বরে কয় আর মাথা একটু টিভি দাও, মাথা টিভি দিছি আর হাতে ঠিক থাকতে পারে না, কই রে আর মাথা ঘুরে প্রেশার উঠছে শরীর। কত প্রেশার উঠলে কি রোজা ভাঙি গেল? ইস্তারের বেশি আর আধা ঘন্টা, এটি কিতা ক না এই দরকার 60 গ্রাম স্কিন খাবার লাগে, হ্যাঁ দরকার হয় 60 গ্রাম ইয়া খাওয়াইও, আমরা 60 গ্রাম মেসকিন খাবার দিও, তো আর ভালো লাগে না, রোজা ভাঙি গেলাম। তো শাহাদাতের বউ কিতা কয়? ও অন্ন ইস্তারের হর, হেতে কি কয়? ওহ অন্ন ইস্তারের হর। এরকম জামাইল্লা বিদেশ থেকে আয়, জামাল শেখ পাটোয়ারি এতে উতি রয়েছে আর মাহফিলের কথা কই আইছে, কিন্তু মাহফিলও নাই, ঠিক নি রে? তো ফিঙ্কি কিতা কয় শাহাদাতের? অহ অন্ন কি এর ফর? ইস্তারের ফর। কেন? রোজা অবস্থা সহবাস করা যাবে না, আর ইচ্ছে করে রোজা ভাঙলে 60টা রোজা জরিমানা দিতে হবে। তাইলে শাহাদাতের বউ এটা হালাল না হারাম? তাল্লাই হালাল কিনা? হ্যাঁ, কিন্তু রোজার বেলা রোজার সময় দিনের বেলায় রোজা অবস্থা স্ত্রী সহবাস কি হারাম, হালাল জিনিস হারাম করে দিছে। অর্থাৎ এটার দ্বারা আল্লাহ শিখেছে ও শাহাদাত, ও সারা পৃথিবীর যত শাহাদাত আসত মুসলমান আসত, পরকিয়া জেনা ইভরিথিং এগুলা করা যাবে, কথা ঠিক নেই? যেভাবে দিনের বেলা হালাল স্ত্রীকে আল্লাহ অফ করা দিছে, তাহলে আমাদের বাহুর খানাতে পরকিয়া আছে কিনা? হ্যাঁ, তাহলে পরকিয়া মোবাইলে চ্যাটিং করবার সময়, মেসেঞ্জারে কল দিবার সময়, ভিডিও কল আল্লাহ হিসেবে দেখেনি? হ্যাঁ, আল্লাহ যদি দেখে তাহলে আল্লাহরে ভয় করছিস কত? এই শিক্ষাটাই রমজান দিতেছে, বান্দা তুমি আমাকে ভয় করবা। তহসিল অফিসে রামগঞ্জ কনারে রামগঞ্জ জোরন্ন জড়িয়েছে রোজার সময় অফিসার খারিজ অফিসে, এরপরে কয় স্যার এটা হয়েছিনি, কটে আনছিনি, 30,000 আনছি, কোনো অসুবিধা নাই, তো ধরেন স্যার না এভাবে দিয়েন না, ইয়া করেন খামের ভিতরে ধরেন, আর ধরতাম না, হাতে ধরতাম না, খামের ভিতরে বলেন আপনার রাতে ঢুকাই দেন, তাহলে খামের ভিতরে আল্লাহ দেয় না? আর খামের ভিতরে আল্লাহ দেয়নি? ডয়ের ভিতরে আল্লাহ দেয়নি? হ্যাঁ, তো এই সমস্ত সিটারি রোজা দিক করো চাইরেন, আল্লাহ হইতো না বছরে তো করে আল্লাহ 1 মাস ট্রেনিং দিয়া মোত্তাকি বানাই বেলায়। রোজার রূপ দিয়েছ রোজা যা, তুই হর সিস্টারের রূপ দিয়া শেয়ারি রূপ দি, কে হলে কার কথা? সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং দেয় সরকার, ট্রেনিং দিয়ে তোরে ফাঁস করায় কষ্ট দিয়া, মেজর জেনারেল হবি, প্রধান সেনাপতি হবি, কমিশন পাইবি, কমিশনের র্যাঙ্ক উপরে চলে যাবি, তুই ট্রেনিং এ দিলি না, তো তুই কেমনে চাকরি করবি? আল্লাহ সাহেবের টার্গেট হলো বান্দা এই রমজানের একটা ট্রেনিং দি 1 মাস, আমার টার্গেট হলো তুই A+ পাইবি, শুধু কোনো রকম তোরা আমি তাকওয়ার সার্টিফিকেট দিলে হাসর মাঠে 50,000 বছর তোরে লটকে রাইয়ে মাথার মগজ উল্টি যাইব, টকবগে উঠতেইব, 30,000 বছর ফলছে রাত, কবরে 40,000 বছর, এডি আয় তো করে ডর লাগাইছি রে, তুই ডরাইচ্ছা হাসর মাঠ তু ন তোরে আয় রামগঞ্জে
বাউর খানা কবর থেকে উঠে সোজা জান্নাতে পৌঁছাই দিম রোজার বরকতে। যদি তুই মুত্তাকি হস, যদি তুই মুত্তাকি। এখন মুত্তাকি কারে কয় বুঝছেন তো? আমরা কি রমজানে মুত্তাকি হইছি? আমাদের বাউরখানা হাজি জসিম এতে দলটা বাজার কেলার আড়ত আছে, কি আছে? শালম ভাই হয়েছে, নোয়াজ হচ্ছে, জোর নোয়াজ হচ্ছে, হাতের মধ্যে তসবি লই, ডাইনাতে তসবি ইস্তারের জন্য বেচা কিনা করবো, মামাত বাল্টির মধ্যে সুবাই, মামাতের সুবাই হাজি জসিম দলটা বাজার কেলার আড়ত, কেলার মধ্যে মারে আর হাতে বা ডাইনাতে তসবি হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বার করতে পারে না, ঠোঁটি দিয়ে কেবল গুলা লুজ হয়ে গেছে। তো 3 লক্ষ তার আছে 2টা ঠোঁটে, সুবহানাল্লাহ কয় না? এ তো 2 ঠোঁট আবু নাসর ভাই কওয়ান, হ্যাঁ 3 লক্ষ তার। ফেসবুকে দেখি নিউজগুলো আসে, রগ রগ এগুলা। তো বুড়ি গো আল্লাহু আকবার ফার হয়ে যাবো, আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আতে কি মারে? কি মারে আতে? হ্যাঁ 20 মারে। এই তো লোকে পাচ্ছে কি লাইছো তো আসুনতি বলই হতি থাকবে। আতে কি মারে বুড়িয়া? কলার মধ্যে কি মারে? হেতেরে কিয়ামত পর্যন্ত ফাঁসি দিলে হাজি জসিম মারে, লাভ হবে না। এর চেয়ে বেশি শাস্তি তার দরকার, কারণ মানুষগুলোর হার্ট, কিডনি, কলিজা সব ধ্বংস করে দিছে এত বিষ খাওয়াই। আল্লাহ আমি ফানা চাই এত মোবাইল আনছে তোর জীবনের তোর এমন বেজ্জতি করে দিম, ক্যামেরা 30টা আছে। আল্লাহর ওয়াস্তার কষ্ট দিচ্ছা, তুই কেন দাঁড়াইছ? আটকা আটকা, তোরা দুজনে এমনি কাটা। 30টা মিনিট নষ্ট হয়েছে হাসসের। এগুলো করার জন্য তো আসি না, আসছি কথা বলার জন্য। এরা জিএনতে খালাবি, ওটা ধরে নিবি। এই ক্যামেরাটা এমন ভাবে সেটিং কর যেটা খালাবো ভিসে এটার কল্লা অর্ধেক দেয়াবি। ডিস্টার্ব করে খালি একটা নেই, কথাগুলো আর ডিলেট হবে না কিয়ামত পর্যন্ত। অনুষ্ঠানটা বাউর খানার জন্য নয়, অনুষ্ঠানটা সারা পৃথিবীর জন্য। রাত পোহাবার আগে 100 কোটি মানুষ আমাদের অনুষ্ঠান দেখে ফেলবে। কথাগুলো ওইভাবে বিশ্ববাসীর জন্য বলতে হবে। তোমরা মনে করো তোমাদের গ্রামের জন্য বলতেছি, এটা ভুল বুঝতেছ। তো বুড়িয়া কি মারে? ফরমালিন। কি মারে? বিষ মারে। সে লক্ষ লক্ষ মানুষের শেষ করে দিছে। তো বিষ মারবার সময় আল্লাহ দেয় না? দেয়নি? তাতে মোত্তাকি হইল কেমনে? লাভ নাই। রোজার অব্দি হাতে হড়ে, হাতের অব্দি রোজা হড়ে, কোনো লাভ নাই। আল্লাহ জাল্লা শানুকে বান্দারে আসসালামুলি ওয়ানা আজজি বিহি, রোজা আমার জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। তারপরে আল্লাহ জাল্লা শানু হাদিস বিশারদগণ বলছেন, যদি মাজহুলের সিগা দিয়ে ধরা হয় আসসালামুলি ওয়ানা উজজা বিহি। কি? বসেন বসেন বসেন, এ বসাছি কন দি, বসেন বসেন ভাই, আপনার অল্প 20 মিনিট বসেন। চিন্তা কর, মৌলভী সাহেবের ঘরে মানুষদের দেখতে হারে না, এখন তারে এটা খুললে দিতে হইলে সব কিছু এলোমেলো হয়ে যাবে। তোরা লাগাইতে কইছে কি? দল লই যা লই যা, আল্লাহ তোরে হেদায়েত করো। তুই সারা পৃথিবীর মানুষের কাছে তুই এটা যখন এটা লাগাইছিল, তুই কেন কই উপরে, কই উপরে কোনটা? যাও বইও বইও, এই বাহ, এটাও মিশা কথা কইছে। সে উপরে হইলে উপরে দিদি, তার ভিতরে রয়েছে। তুমি কখনো আমার মাহফিল রেকর্ড করবা না, এই তে নিষিদ্ধ চিরতরে। বস, আমরা কাহিনী করতাম, এখন আমাদের ইলেকট্রিসিটি এই হয়ে যাবে। তুই যখন লাগাইছে নিলি না কেন? কোথায় ছিলি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে তাকওয়া তো অর্জন হইল না। ও আসসামুলি ওয়া না উজজা বিহি,
মাজুলের সিগা যদি ধরি আমরা, তাহলে অর্থটা হয় রোজা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। একটা প্রথমে মারুফের সিগা ধরলে হয় আর সমলি ওয়ানা আজিজিবিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি নিজে দেব। আর মাজুলের সিগা ধরলে হয় আর সমলি ওয়ানা উজাবিহি, রোজা আমার জন্য রাখা হয়, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই, মানে নিজে দর্শন দিব, আল্লাহর দিদার দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহর দিদার নিয়ে একদিন শোনাবো, আল্লাহকে দেখতে কত মজা পাবেন, কত সুন্দর। আল্লাহকে দেখেই সৌন্দর্য আপনারা বেহুশ হয়ে যাবে। এরপরে হুঁশ আসলে 1000 বছর পর আল্লাহ কিতাব উজ্জত, আল্লাহ আপনারা সেজদা দিছি বাউরখাড়া রামগঞ্জে, আপনার নামে জিকির করছি, আমরা যে এত সুন্দর ও আল্লাহ বুঝতে পারি নাই। তো আল্লাহ কত কিতা কস, আর একটা বার আপনার দর্শনটা আপনারা কিন্তু চাইতাম চাই। আবার আল্লাহ তাজাল্লি হেসে হেসে বিতরণ করবেন। আল্লাহকে দেখে জান্নাতবাসীরা খুশিতে আত্মহারা হয়, আরো 1000 বছর তারা বেহুশ হয়ে থাকবে। আমাদের রব কত সুন্দর, সুবহানাল্লাহ। আপনার বউগা যদি দেখলে তীরে কলজাটা ঠান্ডা হয়ে যায়, সবুজ যা শারমিনের সাইফাল্লাহ ইয়াদি খাড়াই থাক, ঠিক নি রে? গোলাপ ফুলটার দিকে তাকাইলে গোলাপ ফুলটা যদি এত সুন্দর হয়, তাহলে গোলাপ ফুল যিনি বানাইছেন ডিজাইনার ইঞ্জিনিয়ার, গোলাপ ফুলের ইঞ্জিনিয়ার কত সুন্দর। তাহলে এটা থেকে কল্পনা করেন আল্লাহ কত সুন্দর আর কত ঢকের, কত মজা আল্লাহ। আল্লাহ তোমাকে এই 2 নয়নে না দেখাই, তুমি আমাদেরকে জাহান্নামে নিও না, আমাদেরকে দেখাইও, তুমি আমাদেরকে জান্নাতের মালিক বানাইও আল্লাহ। পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তাইলে রমজানটা আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? মানে রোজাটারে, রোজা আসলে আল্লাহর জন্য রাখা হয়। নামাজ মনির ভাই পড়ছি কি পড়ে না, বা অনেক সময় সামাজিকতার লাগে কোদার কাটা নামাজ পড়ে না, বাবিও কইব আজ জুমার দিনও তুমি গেলা না, আঙ্গ আবু নাসের রোজায় ধরেন। কিন্তু রোজাটাতে শুধু আল্লাহর জন্য ছাড়া অন্য কোনো কিছু দেখানোর সম্ভাবনা নাই। কারণ ঘরের ভিতরে যদি খাইয়ালা কেউ দেখবো নি, হ্যাঁ? আর এত সুন্দর বউ আঙ্গ নাসের ঘরের ভিতরে কিছু করিয়ে লেলে কেউ করতে পারবে না রোজা আছে না নাই আছে। বিয়ে করে না নাসের ভাই, বিয়ে করে না? আল্লাহ দয় নাসের ভাই আপনি আমার মোসাফা ফেরত দেন, আমি আবি 3 লোকের লগে মোসাফা দিই না। কোন রাষ্ট্র, কোথায় তা সিটিজেনশিপ পাইছিনি? আল্লাহ একটা ভালো বোর ব্যবস্থা করো। আর আবু নাসেরের বললে তো দোয়া করছেন, আবু নাসেরের 5 কপি খুতবা তো লাগবে। তোরা আমিন কসা? আবু নাসের আমিন কইছিনি? হ্যাঁ আমিন কইছিনি? আল্লাহ আবু নাসের বাদ দিকে চা না, এটার দিকে চা, একটু বউরা চাই নগা বউ মিলে দিতে। প্রিয় বন্ধুরা, এ করেন না, এই মাহফিল কর্তৃপক্ষ ওনারা একটু নেন না, এরা ধরেন ধরেন, এরা আটকান, এরা আটকান, এই আমাদের ক্ষতি করতেছে, বিশ্ব মানুষের ক্ষতি করতেছে। আটকাও, এরা আটকাও, এরা আটকাও, এদিকে আটকাও, এদের আটকাও, এরা একটু আটকাও, এরা আটকাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, আচ্ছা, তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে তাকাফা আশরাফি রমজানা কানা কা হাজ্জাতাইনা ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ জাল্লা শানু তার জন্য 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করেন। কি করেন? 2টা হজ এবং 2টা উমরার সওয়াব যারা ইতিকাফ করে। কি করে? ইতিকাফ করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের মতো এত সুন্দর ইবাদত দেখবেন যে আপনি জীবনে আর করেন নাই, একবার আপনি করে দেখেন। মরার আগে একটা বার ফিট কোথায় রাখেন? বিছানাতে রাখেন। বিছানাতে রাখলে আপনি দেখবেন যে এই মসজিদে রাখেন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ আমিন কর, আল্লাহ তোমার সাহায্য চাই। দেখছেন নি, 1-2টা ইবলিসের কারণে
এত সুন্দর ফুলের বাগান ধ্বংস হইয়া যায়। কথা ঠিক কিনা? ফুলাডারে আমরা এত রিকোয়েস্ট করলাম, যখন ক্যামেরা সাঁত ছিল হাতে ক্যামেরাটা সরানো, তো এই জন্য কাড়াই রয়েছে। প্রথম থেকেই তো বলার দরকার, ভাই আমার এটা লাগাই না, আমি আলাদা লাগাই, আমরা আলাদা লাগাই দেখতাম। এখন এটা খুলতে গেলে মাইক সেট আপটা ডিস্টার্ব হয়ে যাবে, আমাদের মাহফিলটাই ধ্বংস হয়ে যাবে। দেখছেন ফলাটার দিন গুনে খেলাই গেল, রাতটা বেশি হয়ে গেল না, তারে আজকে মাহফিলের 50 লাখ টাকার জরিমানা লয় তারা চাইতাম। আমাদের জন্য সে অন্তত 20টা মিনিট থাকুক না, ঠিক আছে না? আমাদের প্রোগ্রাম দিয়ে লক্ষ লক্ষ টাকা রুজি করে। এখন ক্যামেরা সাহস নাই, হাতে 1 সেকেন্ড ধৈর্য দেখতে রাজি নয়, হাতে বাড়ির যাবো। দেখছেন অবস্থা, মানুষ কত স্বার্থপর। তাহলে তোর এটার জন্য তো আরো 20টা লাইনটা, আরো তো 30টা টেলিভিশনের লাইনটা লড়ে যাবে, কারণ ঠিক নেই? তাহলে এরাতে আসছে 150 কিলোমিটার দূর থেকে, তো নিল না কেন ভাই? তো এখানে ছিল না, না বুঝতেন না আপনি, শিয়া না ময়া বুঝেন না, হাতের ক্যামেরার মোবাইল চার্জ গেছে গা, এই জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা যাক, শুনেন আমরা আমাদের বয়ান চালাই যাই, কেমন? ঠিক আছে নি? ওনারে মসজিদে বসায় রাখো, আমরা কিছুক্ষণ পর একসাথে খাইলে আমার গায়েত করি, প্রয়োজনে তারা লই যাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? দরকার আমি পৌঁছাই দিব, কোনো অসুবিধা নাই। এই তোমরা ডিস্টার্ব করিও না, তোমরা তারে খানা টানা খাওয়াও, আমার গায়েত করি তারা আমি পৌঁছাই দিব, সাচ্ছিনি? তো 20 মিনিট আগে পৌঁছবো বাড়ি। আচ্ছা, তো প্রিয় বন্ধুরা, রমজান আমাদেরকে কি শিখায়? তাকওয়া। কি শিখায়? আপনি নিজে চিন্তা করেন, এতক্ষণের আলোচনায় 1% ওয়াজটাও শেষ করতে পারি নাই, বুঝছেনি? একটা বারের জন্য ওয়াজটা যে একটা লাইন দৃষ্টিতে বুঝামো হয় নাই, কারণ আমি তো বুঝি আমার ছাত্ররা কতটুকু বুঝতেছে। এখন আসেন, রমজান এই যে আল্লাহর ডরে খাচ্ছেন না, তাইলে সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার সময় আপনি ওই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ। অফিস আদালতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। আমার জায়েদ শেখ ভাই কোর্ট কাছারিতে যখন থাকে, তখন আল্লাহর কথা স্মরণ করবে, আমি সঠিকভাবে চলব, আমি আইন সেবা দেব, ইসলামী স্টেট কায়েম হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব, আমার দেশবাসীকে উপকৃত করব। এইভাবে যে যেখানে আছেন ব্যবসায়ী ভাইয়েরা, তা খাদ্যে ভেজাল মিশাইয়েন না। এক ভাইয়ে দোয়া নিছে আমার কাছ থেকে, আমার মেয়েটা পাতলা পায়খানা, অসুস্থ, 11 মাসের বাচ্চা, যে দুধগুলো এখানে যদি আপনারা ভেজাল মিশান, তাহলে মাসুম বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। প্রত্যেক কাজে চেষ্টা করবেন আল্লাহকে ভয় করার জন্য। এতটুকু ফিলিংস যদি আপনার মাঝে আসে, মনে করবেন যে আপনি মুত্তাকি হয়ে গেছেন। আল্লাহ আপনার জন্য একটা গেট রেখেছে, সহিহ আল বুখারীর হাদিস, বাবু সিয়াম। ওই গেট দিয়ে আল্লাহ ডাক দিবে, মনির আফসারি আসো আসো, জান্নাতে আসো। রোজাদারদের জন্য রোজাদার গেট, আর নামাজি গেট, জেহাদ যারা করছে জেহাদের গেট, তারপরে এই সাদাকা যারা দিছে, ভালো কাজ যারা করছে, দান সাদাকা, তাদেরকে ওই গেট দিয়ে আমন্ত্রণ জানাবে, হে আল্লাহর বান্দা আসো, এই গেট দিয়ে আসো। তো যেভাবে আজকে আপনারা আমাকে গেট দিয়ে নিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজটা শুনি কই, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কি না যাকে 4টা গেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে, ডাক দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরজু আন্তা, আমি আশা করি তুমি 4 গেট থেকে তোমাকে আহ্বান জানানো হবে। এবার আসে, যখন কিয়ামত সংগঠিত হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিনাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হাইতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাত ওয়া হাল রাআইতুমুল হিসাব ফায়াকুলুন লা মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদুনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বাউরখাড়া থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, পাখির ডানার মতো তাদের ডানা, ইয়াতিরুনা বিহা আলা হাইতানিল জান্নাহ, তারা হাসরবাসীদেরকে ডিঙ্গাইয়া জান্নাতের সাইড ওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবো, মানান তুপ্তরা কারারে,
হাল রায়তুমুস সিরাত, তোরা কি ফুলসিরাত দেখছিলি? ও হাল রায়তুমুল হিসাব, তোমরা কি হিসাব নিকেশ দেখছো কিনা? আমরা হিসাব নিকেশ তো বুঝিও না, ফুলসিরাত তো দেই না, যমুনা সেতু পারেন না সাবির হইলে আঙ্গ কাছে বিচার নিকেশ হইলে আল্লাহ ফোন দিব, আমরা তালা খুলিম তো করে এসকর্ট দি ঢুকে কত আইস গুলি করে দিই মানান্তুম তোকে পাসপোর্ট কোন দেশের, তোরা কানা? তখন ওই লোকগুলা বলবে নাহানু মিন উম্মাতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হচ্ছে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসপোর্টের দেশের লোক, তার উম্মত। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা, বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোমরা এই মর্তবা, এই ফজিলত, এই মর্যাদা কেমন করিয়া পাইলা? তখন ওই মানুষগুলো বলবে নাহানু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া দাখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু গোপনে গোপনে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিয়েছি। এই রোজাটা হচ্ছে গোপন ইবাদত। রোজাটা কি ইবাদত? রোজা থাকছি না বাইংছি কেউ জানেনি, এটা কি ইবাদত? এই রোজাদারে করে আল্লাহ কবর থেকে, রামগঞ্জ কবর থেকে ডানা দেবী বিমানের মতো জান্নাতে পৌঁছায় লাগবে। তাহলে ইনশাল্লাহ রোজা থাকবেন নি? রোজারে সম্মান করবেন নি? এতে কাপটা থাকবেন। ভাই আপনি আর আমি কয় পয়সার লোক? নবীজি 50টা মন্ত্রণালয়ের হেড, আবার প্রধানমন্ত্রী, সারা ওয়ার্ল্ড চালায়, আরশো আজিমের সাথে খোঁজ খবর। এরপরে নবীজি এতেকাপ বলেন নাই। যে বছর এন্তেকাল করছেন ওই বছর 20 দিন করছে এতেকাপ। কয় দিন? আর আমাদের জন্য সুন্নত কত দিন? 10 দিন। তো ইনশাল্লাহ এতেকাপ করবেন নি? বাদ জোহর থেকে ইমাম সাহেবকে ভালো একটা সম্মানে দিই, আসর পর্যন্ত কোরআনের তালিম শুরু করে দিবেন, কোরআনের মাসালা মাসাইলগুলো শিখবেন। মূলত বাইসব ইয়েন রোজার কোনো ইয়েন বড় ফজিলত ন, ফজিলত হলো ইয়েন কোরআনের কিয়ের রে। এই বাবির 81,000 টাকার শাড়ি মনির ভাই বিয়ে করছে, দিয়ে তিল্লা শাড়ি কিনছে ঢাকা মার্কেটে। তো শাড়ির দাম কত রে? 81,000। কত রে? শাড়ি ইয়ান হরি গেলে মনির ভাই হেতির শাড়ি রে হেলাম করেনি কেন? আমার ডার্লিং এর শাড়ি। কিন্তু এ 10 টাকা গিলাপ, কোরআন শরীফের জুজ গিলাপ, আর কি গিলাপ যদি হরি যায় কাবড়িয়ান উড়াই মনির ভাই আই লাভ ইউ, আহা গিলাপটা হরি গেছে, ঠিক কিনা? কি এর কারণে কাবড়িটা এত দামি হয়েছে? কিসের কারণে? কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিটা সম্মানিত হয়ে গেছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলো অন্ধকার পার্থক্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজানে একটা ভালো কাজ করলে অন্য মাসের 700, একটা ফরজ আদায় করলে অন্য মাসের 70টা ফরজ। আর যেই দিন যেই রাত এই কোরআন নাজিল হয়েছে সেই রাত অনেক দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত হয়? 83 বছর 4 মাসের সমান। 1000 মাসেরই পূরণ দিয়ে এক রাতের ইবাদত কত হয়? 83 বছর। ভাই সব কথা কেন? 83 বছর। তাহলে কি কারণে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের রমজানের মেন পলিসি হলো কোরআনের। এই কোরআনের মর্যাদার কারণে। যেদিন আব্বারে আল্লাহ জান্নাতে তো হাল্লা দিছে, আব্বা আম্মা দোনোগা কাঁদে জান্নাতে তো আইতে আইতে, তা আল্লাহ জাল্লাহ শাহানুকে কাঁদিও না, আদম তোমরা বাউর খানা যাইতে হইব, তোমার হলাম এইগুলো লই। তবে মজার কথা হইল কি, আবার জান্নাতে আইবে একটাই পথ আছে, ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমার সন্তানদের জন্য আমি আসমান থেকে জান্নাত থেকে মেসেজ দিব, যদি তারা ওহী মোতাবেক চলে আমি আবার তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। এই কোরআনের নাম রেখেছে আল্লাহ রশি। রশি কিতারে? আহ মজার কথা শোনস না রে, এটার নাম কি?
নিউজিল্যান্ড, তারপরে ফিনল্যান্ড স্বর্ণ খনিতে, তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে, ইঞ্জিনিয়ারেরা কই দেয় হুঁশ থাকা পর্যন্ত যদি সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়, তোমরা শিওলিটা তৈরি বা রশি ধরিয়ে লেবা, আমরা কেরান দিই মোড়াই মোড়াই এসকে বেটা দিয়ে তোমরা টানে উড়ালাম। আল্লাহ যেদিন করে হালা দিছে সেদিন তো রশিটা দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। এটার নাম রাখছে আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বাউরখানার বান্দারা, ও আমার রামগঞ্জ সহ তাম পৃথিবীর বান্দাবান্দিরা, তোমরা সকলে মিলে এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই নেব। জান্নাত আমাদের বাপের সম্পদ। কার সম্পদ? কয় না তুই দে হ্যাডম দেয়া জমিটা কি তোর বাপের তাল্লুক নেই? কহে আর বাপের আঙ্গ বাপের দেই না জান্নাত। আল্লাহ বলতে আছে ও তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আজকে যদি এখন মরি যায় স্টকে মনির ভাই বাবি হেতি মালিক 8 ভাগের 1 ভাগ কিল্লাই, ওই ওনার থেকে ওয়ারিসানা সম্পদ পায়, হিস্সা পায়। ওনার ছেলে মেয়েরা বাকি এন্টার সম্পদের মালিক। সুবহানাল্লাহ কয় না? কেমনে মালিক? ওয়ারিসানা সম্পদ। ওই শেখ জায়েদ ভাইয়ের জিজ্ঞা ইনসুলার নাটা একটা আইন আছে রোমান, এই ইনসুলার নাটা কিভাবে মালিক হয়? লাখ লক্ষ সাগর পাড়ে সর দিলে, নদীতে সর দিলে লাখ লক্ষ মালিকেরা মালিকানা হয়। আল্লাহ কয় বান্দারে তোর বুঝি বিশ্বাস হয় না, তোরা জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক। রামগঞ্জ অল্প কিছুদিন এলা আটাছি, মূলত তোকে বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান এসেছে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই যা যা রমজান ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, ইবলিসের বেঁধে রাখা হয়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে এই রমজানের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ রমজানকে সম্মান করবেন তো? ইনশাআল্লাহ। রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ। আর রমজান দিছে আল্লাহ তাকওয়া বানাই বেল্লাই, ওই বেল্লাই আমরা রমজানে কি হই? বিরক্তিকর অবস্থা, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত করে, এটা কষ্ট লাগে। রোজাদার রেখো কষ্ট লাগারই কথা, শব্দ দূষণ হচ্ছে। আপনারটা আপনি প্রাইভেট ভাবে শোনেন কোরআন। আবার আরো আছে জাগন পার্টি, মাইক লাগায় ওড়েন গো আজ হলান টোলান ব্যাগ উড়ি যাবে, ঠিক কিনা? আপনি 10 মিনিট আগে সংকেত দিবেন, প্রিয় ভাই বোনেরা রোজাদারেরা ওঠেন, সেহারি খানার সময় আর 10 মিনিট বাকি আছে, এতটুকু বলবেন। নসিবে থাকলে হাতে খাইব না হতে ঘুম যাইব। প্রেমিক প্রেমিকার অবস্থা কি? হ্যাঁ, তারা ঈদগাহ দিবাল্লা রেডি, মোবাইল গিফট দেয়, প্রসাদনী গিফট, মেহেন্দি গিফট দেয়। সার মিনিরে ও ভাইয়া তোমার জন্য না কি করবো, আমি এই মেহেন্দি ফাটাবো, 20 টাকা দিয়ে ওকে গাছ কেনেন, মেহেন্দি গাছ বাড়িতে লাগান। এই কেমিক্যালের মেহেন্দিগুলো দিয়েন না, স্কিন ডিজিজ হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আর রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অবস্থা কিতা, হেতার হলো ব্যানার ফেস্টুনে চেয়ে যায় ঈদ মহরিকায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, ওই কল্লা লটকায় আর কি। ব্যানারের জায়গা ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতিছে? এই টাকাগুলো দিয়ে সমাজের ভালো কাজ করেন, মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো এই হলো রমজান। আর প্রেমিক প্রেমিকারা তো অবস্থা ভয়াবহ। মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয়? মুসল্লি ফুল ভরপুর। হ্যাঁ এই শাহ আলম ভাই, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। সবে কথার নাসের ভাই বেগুনায় হাজির। আল্লাহ কো তাইলে ইডি করস তোরা বাহুর কর আগে বাগলাড়া আলাই বনাওসাল্লাই আইস, ঠিক কিনা? এই আঙ্গ মসজিদের এই সিটারি হয় তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমামের সম্মানী লই আপনারা বহুত গ্রুপিং করেন, বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের 1.5-2 লাখ টাকা খাদেম মুয়াজ্জিন ইমাম খতিব সবারই দিবেন, একটা হুন্ডা কিনে দিবেন, যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আইতে যাইতে হারে। সঠিকভাবে তাদেরকে সম্মানী দিবেন, আল্লাহ আপনাদেরকে দিবে। পড়ি আমরা আমিন। এরপরে তারাবিতে আরো কি ফলাইন নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ?
হোলাইন নিয়ন্ত্রণ করেননি? ছোট ছোট হোলাইন গেলে মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায়। এই কে কার হোলান বেদব দৌড় শয়তান কয়নি? কয়নি? আপনারা ছোট্ট সোনামণিদেরকে দল বেঁধে মসজিদে নিবেন। আমাদের এন্তেকালের পর তারা মসজিদের সভাপতি হবে, তারা দাঁড়িল আল্লাহ হবে, খানায় কাবার ইমাম হবে। আমি বাদ মাসে একবার রোজা পাইছি, মনির ভাই আমার মনে আছে, ছোট আসছিলাম, থ্রিতে না ফোরে হইডেম স্কুলও। সে সময় কিন্তু নামাজ হইতাম, মসজিদে যাইয়া সেখানের মসজিদগুলোতে তো মাটগা বুদাম আসিল আমাদের মসজিদ। কিয়ের বুদাম? মাটগা বুদাম, বেড়াও আসিল না তখন। তো তখন হয়তো কি কোবান্না সুরা এলে ব্যাংক পর্যন্ত মসজিদে হাঁদা যেত, এই বড় ব্যাংক, বার্গা ব্যাংক। বুড়িগারা নিয়ত ব্যাংকতে আল্লাহ একবার ইমাম সাহেব তো কেরা ধরে, আমরা ব্যাংক ধরি বুড়িগার পকেটও আয় হায় হায়। ব্যাংক মনে করছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা থান্দাছি, আরেক বুড়িগার এনে হাতের পকেটে বাড়ি দিত। এই যে সুচিত করে ভাগো, পুরা নজ শেষ। আমরা পূর্ব দিকে দৌড় দিই, শাহপুরের দিকে যাইতাম, কই ওই অদিতি গুড়ি হইতে জিকির করতাম ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা, মানে বুঝাইতাম আর যারা ঘটনা আড়া খেলাইছি মনে আমার আল্লাহ গলায়। আর কানিহারা পাঞ্জাবি ছিল, সেজদাতে গেলে আহা এই পাঞ্জাবিটি গিরা লাগাই দিতাম। কেউ আগে উঠতো, কেউ পরে উঠতো, ক্যাঁত করে উঠতো। তো মনে করতো আরেক দল হেতার হাসতো ফোলাইনি, মনে করছে বুড়িয়া হাত দিছে। শেষেরই তখন নামাজ, আমরা তো মসজিদের কিনা দিই না, দিতাম দৌড় আঙ্গ নামাজ ব্যাগের আগে শেষ। সেই সিটিং বাজি করতে করতে আমরা, আল্লাহ আমাদেরকে এই অবস্থা আনছিনি, কথা কয় না? তাইলে আপনারা বাচ্চাগুলারে কেন আপনারা ডাক দেন? বাচ্চাগুলারে অবশ্যই মসজিদে আনবেন। অনেকে লেখে বিভিন্ন মসজিদে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা যাবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, তারপরে এতে মিশর, সারা পৃথিবীর যত দেশে গেলাম, ভ্রমণ করলাম, প্রত্যেক দেশে মসজিদে শিশুরা, নারীরা প্রত্যেকে নামাজ পড়তেছে, চিৎকার শোনা যায়। অর্ধেক পুরুষের জন্য, অর্ধেক মহিলারা পর্দার সহিত নামাজ পড়ে। আমাদের দেশে তো এইভাবে পর্দাটা গড়ে ওঠে নাই, ওইভাবে লাইটিং নাই রোডে। এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করায়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। তাইলে এইবারে রমজানে, কালকে আগামীকাল রমজান, ইনশাল্লাহ বাচ্চাগুলারে নেবেননি? নেবেননি? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর মসজিদে এতেকাফে ভরপুর 12-13 জন করি, 20 জন একসাথে আপনারা নামাজ পড়বেন। তো সমাজে গরিবের মাঝে রোজা আইলে বিষণ্ণতা, কিনলে বিষণ্ণতা আসে। হেতের রোজা উপলক্ষে বাত খাইতে ইত্য না, কারণ রোজাদারেরা যে এই ধনীরা যে মার্কেট করে, আঙ্গ বাউর খানার জসিমের বউ, হেদায়তুল্লার বউ লইয়ে লেব, হাঁস মানে একসাথে ইস্তারি লই আনবো এই ইয়া থেকে ষাট খেলতেও রামগঞ্জ। তো তাহলে গরিবে কেমনে কিনবো কন? এই ছোট্ট রোড দিয়ে, এশিয়ান হাইওয়ে দ্বীপ, ঢাকা সিটাং রোড দিয়ে, এই 2টা বন্দর থেকে 40 কোটি মানুষের খানা কেমনে আনো? তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? কারা দায়ী? রোজাদার। আন্নের রোজার নির্যাতনে গরিবে আবার না খাই মরিব। আল্লাহর রাস্তে প্রথম সপ্তাহে কিছু কিনিয়েন না, আগের যে খানাটা আছে এটা দিয়ে চালাইয়া যান। আস্তে আস্তে কেনেন, প্রত্যেকে ভাগ করে করে কেনেন, অল্প অল্প কেনেন, তাহলে ইনশাল্লাহ দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। আঙ্গ মা বোনের একটাই কথা, রোজা রাজির দিন বাউরা আর কি যাই এমনি একবারে লইয়া লাই। আঙ্গ আবু নাসের আড়াইছে নতুন ভাবি যদি আইসে কবে একবারে লইয়া লাই। আসলে হিতি 11 রমজান থেকে এতে কাপড় যাবে কন মার্কেটও পুরা 20 দিন মার্কেট করে। এরকম সিটিং মহিলা আমাদের বাউর খাড়া নাই রে, আসেনি? হ্যাঁ আছে। মা বোনেরা, রমজান যদি আসে, কালকে তো আসবে ইনশাল্লাহ, আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন। আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না কলিজার টুকরারা। এই মহাগ্রন্থ আল কোরআন আজকে চিন্তা করেন, এত লাখ টাকা খরচ করলেন, আজকে 20 লাখ টাকা মাহফিলে খরচ করলেন, আমার সম্মানীগুলো অগ্রিম দিয়ে দিলেন, কি লাভ হইল? কোনো লাভ নেই। 7 লাখ লোক আছেন রামগঞ্জে, দেখান আজকে 7 জন লোক কোরআন গবেষণা করছেননি। 7 জন মানুষ 1 মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি, রাব্বুল আলামিন কি বলেছেন একটু দেখি। আসেননি আপনারা? নাই তো, নাই। কোরআনের গবেষণা করার লোক নাই, সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা। প্রত্যেকটা ফলাইন মোবাইল শরীফ লইয়ে এটা তেলাওয়াত করে,
কোরআন তেলাওয়াতের দরকার নেই। রোজা মুখে হাতে আসরের পর ওই চা দোয়ানো কাছে বই বই হাতে ফেসবুক শরীফ চায় আর ফ্রি ফায়ার খেলে রোজা থাই ইয়ান দিবা ডাইনি ডাইনি এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? হাতে রোজা থাই নেগেট ফিল্ম চায়, তো এর রোজা দিবাই লাভ হইব কি? তা আমার বুঝেন, এই রোজা কি আপনারা চেঞ্জ করতে পারছে? হ্যাঁ, পারে নাই। আপনি এই রমজানের শিক্ষা নেন, শেখ জাহিদ ভাইরেও বলবো, বাবিরেও ফাও সুই সালাম করে কইবেন না, কে কারে হেলাম করে বলা যায় না। অজ্ঞা আয়াত ব্রিটিশ ল দিতে প্র্যাকটিস করো ভাই, মারি হালাইও আল্লাহ মারি। অজ্ঞা আয়াত এইটা পড়বেন, ছোট্ট আয়াত সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হোক না, এটা কেন নাজিল হয়েছে, এটার মাসালা কি, কিভাবে আমল করবেন, ঘরে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এই আয়াতটা সমাজে কিভাবে, লক্ষ্মীপুর কোর্টে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, হোয়াইট হাউসে, গণভবনে, একটা আয়াত শেখেন না। যান 3 দিন অজ্ঞা আয়াত শেখেন আপনারা, 30 রোজা 10 গা আয়াত শেখেন না। আপনারা বেগবেন এমন সে আনা হয়েছেন জান্নাতে যাইবেলা রেডি, আল্লাহরে কেউ ভালোবাসে না, তলে তলে শুধু আল্লাহ জান্নাতে কেন হাঁদাইব, বিয়ে করব, 12,500 হুরেরে লই খেলাইব, আনন্দ করব। ব্যক্তি মুসলমানেরা সিটিং হয়ে গেছে শুধু জান্নাতে যাইবেলাই। এক আল্লাহর আলী কয়, যদি আমি শক্তি থাকতে আমি জান্নাতটারে ইয়া করিয়ে লইতাম, ভাঙিয়ে লইতাম, আর দোজকটারে নিবে আলাইতাম, চাইতাম আল্লাহর ফাটি কারা। অনেকে শুধু দোজকের ডরে নওয়াজ কলমা পড়ে আর জান্নাতে হাঁদাই বেল্লাই। আপনি আল্লাহর সাথে একটু ভালোবাসা করেন না ভাই, আল্লাহর সাথে ভালোবাসাটা তৈরি করলে ভাইও জান্নাতেও যাইবেন, দোজকও আপনার অফ হয়ে যাবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। বেড়ার মাইয়া হাসগা কোগা হাসগা, অন যদি বড় গাড়ি বিয়ে করি গেলাম আর সাইরোটা শালি, সাইরোটা আপনি আল্লাহরে আই লাভ ইউ কর, আল্লাহরে, আল্লাহর সাথে ভালোবাসা করেন। তুই আডস ফিঙ্কুর লগে, শারমিনের লগে, তারপরে বদরুল্লোর লগে, বদরুন্নাহারের লগে, কত তোর ডার্লিং, ঠিক রে? আল্লাহ তোরে অফার দিতেছে, বান্দা তোর বিয়েটা আই হড়াইও। তোর আব্বারে যেরকম আমি জান্নাতে বিয়ে হড়াইছি, ইয়া আদামুসকুন তাওয়া জাউজুকাল জান্নাহ, ও শাহাদাচ্ছা, ও অমুক, তোর বিয়েটা আই হড়াইও। বাউর খাড়াতে আইসত শালা মুজুরে তোর বিয়ে হড়াইছ, জান্নাতের বিয়েটা আমি পড়াই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি মিছা কথা কয়নি? না। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে আল্লাহর জন্য, আল্লাহটারে ফাইলে গে কলজাটার মধ্যে জড়াই দিতাম। যেরকম কেচ্ছে কথা সা ডলটা বাজারে বুড়িয়া হল আরে লই গেছে, ওলা সাইকেল থেকে আব্বা আরে সাইকেল আন কিনে দেন, ওরে বাবা টেয়াই আনছি 3,000, সাইকেল 7,000 টাকা। আব্বা তোরে সামনের সপ্তাহ সাইকেল তো কিনে দিম না, আব্বা নারে সপ্তাহ কেছেন আটগা খাওয়াইবেন, খাবার ন কতটা আটগা চাইরা না, তোর তো আব্বা 75 টাকার স্পন্সর মিষ্টি খাওয়াইছি না, আব্বা আরো সাইকেল কিনে দেন, উদা উদা। আব্বা যেভাবে সন্তানের কোললৈকে আব্বা তোরা সাইকেল লই দিব, আব্বা কান্দিস না, আজকে আরো শরম দিচ্ছা। আল্লাহ করে এভাবে কোললৈ মনে হয় যেন এভাবে কলজাত লই কয়, আল্লাহ তো কলজা থেকে মোনাজ্জাহ, আল্লাহ এভাবে কইতে আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। যুবক রে, আল্লাহ তো করে বিয়ে হড়াইব, আর তোরা তাম পৃথিবীর যুবকেরা ফেসবুক আসক্ত হয়ে গেছস। যতদিন যত ঘন্টা ফেসবুকে ডলস, এর চেয়ে কয়েক কোটি ভাগের 1 ভাগ যদি মহাগ্রন্থ আল কোরআনের ডলতি, আল্লাহ তো করে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দিত। আরো জোরে আল্লাহ তোর কি বিয়ে করাই, আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম লেখছে মুতাহহারার আজওয়াজনের সিফাত কেন মুতাহহারা আনছে, জান্নাতি মহিলারা 10টা, এই দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতি ওয়াল বুসাতি ওয়াল নুখামাতি ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, 10টা গুণ থেকে, দোষ থেকে তারা ফুত পবিত্র। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। দেখছেন কে কয় কথাটা, কয় কে?
আর তুই যুবকে এভাবে মোবাইল শরীফ কলি গলি ওই এটা শরীর গাছতলে বই বই কই রূপ সাগরে জলকে মারিয়া তিনগা হুন্ডা চালায় লগের গা সবুজ যত হুন্ডা ধরে রয়েছে মাইয়া করে দেখলে কফ রূপ সাগরে জলকে মারিয়া সবুজের হিসেবে ফিল্টার জনটা এতেরে সবুজের হিটের থাবড় মারে মাইয়ার দিকে চাইছে কি রূপ দেখালি তুই মোরে ফিঙ্কি গো একবার এসে প্রাণরে ফিঙ্কি দেখা দাও রে নাউজুবিল্লাহ গো তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমাকে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি চাইলি না তো তুই কোরআনটা মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজো আজম মুতাহারার আজো আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার তুই কোরআনের তো মনে করছো তুই এটা মৃত জিনিস আমি এটাকে ভিডিও ফাইলের মতো দেখি এইটারে প্রত্যেকটা আয়াত তুই টাচ করবি ভিডিও ফুটেজ শুরু হয়ে যাব সুবহানাল্লাহ কও কথা কি তোকে কলমে যায়নি রে ভাই আমি গত অক্টোবরে মনির ভাই নাসির ভাই ইন্দোনেশিয়া গেলাম তো আমি দাগন ভাই আমার এক মামারে ফোন দিলাম মামা আমার একটা ইন্দোনেশিয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন ফোনে করলাম কালাহাড়া দিয়ে ফোন দিছি কম আমার ডাইরেক্ট বিমান নাই ট্রানজিটে যাইতে কইলাম তো দেন তো বাংলাদেশ এয়ারলাইন্সে সিট পাইল না মালিন্দু এয়ারলাইন্সে সিট পাইছি কম মামা আপনার 10 তারিখ ফ্লাইট এতটা বাজে এত বললাম টিকিট দেন মোবাইলে হারা দিছি আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন দিছে ভাড়াই অ্যাকাউন্ট নম্বর টাকা দিছি 88,000 টাকা আপ ডাউন টিকিট কম আমার জাজাক আল্লাহ মেসেজে টাকা পাইছি কারোর সাথে কারো দেখা নাই মোবাইলে 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 তা আমি তো একটু সিটিং তোকে মতো এখন আল্লাহ টিকিট আন কিন্তু চাই না এটার ফাঁসার ভিত্তিতে তার ঢুকে কম্পিউটারে নিয়েছি মাদ্রাসার কম্পিউটারে আবার আনি এভাবে কাগজ একটার মধ্যে প্রিন্ট করছি দেখা যায় ডাক কেলবাল মানে ঢাকা কুয়ালালামপুর আর বালি ওই অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর ডাক কেলবাল তারপরে 10 o'clock এমনি এমনি ডিপার্চার অ্যারাইভাল এড়িয়ে লিয়া এনো বিমানও নাই বিমান বানাও নাই খানাও নাই কাগজ কদুর আয় হায় হায় রে 10 তারিখ আমি ক্লাস করি আবার রাচ্ছা গেলাম ওমা দেয়া যায় ডিসপ্লেতে শাহজালাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর কিতা কিতা পড়ে হো থাত আমি মনে মনে করি ও এটা বোধ বিমানবন্দর 3-4 ঘন্টা ইমিগ্রেশন করে আবার হান্দাইলাম লুঙ্গি দিন না বেডি করতে এত সুন্দর রে ভাই কিতা বিয়া করছে আমার মনে রে বুড়া কাঁঠালের বিয়া এত সুন্দর এগুলো লুঙ্গি দিন না লুঙ্গি সিলাই নাই মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালা গো লুঙ্গি হিন্দি না হয়ে গেছে জাতীয় পোশাক লুঙ্গি কিন্তু সিলাই নাই আড়ে আড়ে সোনার বাংলা খালি I call him, madam, I am the passengers of Malindu Airlines. Where is my gate? Departure gate. Go this way. Go there. Go there. Go here. I asked us to hurry গেলাম না সে গেছি আর সিবা বললি একটা বিতে হাতে এমনি বইছি ও মা এটা বেলে বিমান বইছি এনে বেল্ট লাগা দিছে সিট বেল্ট মাইয়া হি কোন আছে 20 গিয়া ওগারে আরে কত সুন্দর সুন্দর কইলে বলইব সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস দারুণের প্লুরাল নাম্বার দারুণস কতগুলো ভোকাবুলারি আমার কাছে পাই যেগুলো অন্যান্য গ্যারেজে পাওয়া যায় না রেডি তো এবার বিমান চলতেছে বাইর মতো করি ওমা রাত 3টা
স্ট্যান্ডার্ড টাইম। এবার আমার মহিলা এইগুলো আই কয় ছাড় চিকেন চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন? না গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন। আমি বললাম ম্যাডাম চিকেন। এই চিকেন করতে দেরি, এইভাবে খানার বাক্সা ট্রেনের মধ্যে খানা ধোঁয়া ওড়ে বাইর মতো করি গো মা আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলতেছে 1000 কিলো স্পিডে। ওই বিমানটা আকাশসীমা, মালয়েশিয়ার আকাশসীমা। আল্লাহু আকবার। রাত স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, মহাশূন্যের মধ্যে উড়িয়ে ভাত খাইয়ের গরুর গোস্ত ইয়া মুরগার গোস্ত দিই। টিকিটের মধ্যে এটা কিছু আসিল নি, টিকিট তো এমনি দিলে টিকিটের মধ্যে কি বিমান ভালা খানা এত আরাম আসেনি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ফাইল ভিডিও লিঙ্ক দিয়ে দিছে, তুই টিপ দিলে এই বনজন জান্নাতের ছবিটা দেখা যায়। তোরা তো মনে করো সাঁটা তো করে হাম দিয়ে দিব আজিডি করি, আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিওর মতো দেখি। সুবহানাল্লাহ। নবীজি এগুলো কই গেছে আল্লাহর পক্ষ থেকে, তোরা এগুলো কেউ হইতেও রাজি নো। তুই সেটি আস হজরত মোবাইল শরীফ নিজেও সারো ভাই ভাই ইয়ে ভাই 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 তুই এটা কিতা দেশ রে, এই খবিসের করে কি দেশ রে? 30 বছর আগে এটা ছিল না, 30 বছর পরে এতে থাকতো কালা হাঁড়া। এরা নেটের উপরে আল্লাহর গজব লাগিয়ে যাবো রে। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগলে পৃথিবীর মানুষ আর জানতো না মোবাইল দিয়ে একটা জিনিস ছিল। 200 বছরের জন্য তোকে লকডাউন করিয়ে নেব। এই সেই জামানা চলিয়েছে। আয় কোরআনের দিকে আয়। তাম পৃথিবীর 900 কোটি মানুষ আল্লাহরে থুতু মারে, থু আল্লাহ 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 করে কি আল্লাহ। আর ধর্ম বানালাইছে 6000। কিরকম ধর্ম? খোদার ফাঁসার ভিত্তে বাঁশ ভরি দিয়ে খোদারে পূজা করে। তো যে খোদার ফাঁসার ভিত্তে বাসা দিতে পারে, খোদা যে বান্দারে কদ্দুর বাঁশ দিবি এটা জানা আছে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ কেউ চাইল না কোরআনের দিকে। যারা আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে, 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ কব নাসের আন্দাসা জান্নাতে, নাসের জান্নাত দিয়ে কব আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু বিন্নি আতাদাকু। আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি কি আমার লগে কি উপহাস করতেছেন? জান্নাতে তো গেইটে হতো জায়গা নাই। পরে হাঁদারে নাসের রে মনির হাঁদা হাঁদা। এবার ইন্নাল্লাকা মিসলাত দুনিয়া আও আশারাত আমসালিহা, সহিহুল বুখারীর হাদিস। এরে নাসের এরে মনির এরা আফসারি, তুই আগে গেটও হাঁ দেসা। 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি জান্নাতে রাখছি। আরো জোরে কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না, দিন ফুরিয়ে যাচ্ছে। আম্মাজিরা দরখাস্ত আপনার কদম মোবারক আমার থাকলো, এই রমজানে অন্তত যে 10টা 11টা সূরা দিয়ে নামাজ পড়ে ব্যাখ্যা সহকারে পড়বেন। কোরআনের এই আপনি ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝবেন না। কত সুন্দর সুন্দর তাফহিমুল কোরআন আছে, তাফসিরে আহকামুল কোরআন আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, আরও একটা তাফসির ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে তাফসির এই হলো ইবনে কাসির 11 খণ্ডে সমাপ্ত। দারুণ একটা ইসলামী ফাউন্ডেশনের একটা খেদমত। আল্লাহ ইসলামী ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক। দারুণ এটা বেশি টাকার। তারপর আল বেদায়া ওয়ান নেহা, নবীর জীবনীটা পড়েন। আম্মা সিরিয়াল করি এবারে কিছু কিতাব পড়েন। কিতাবুল ফিতান
ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 3 খণ্ড দেখবেন ফেসবুকে অ্যাড দেয়, দারুণ, কত টাকা কত দিকে ব্যয় করে। এবারে রমজান হোক, কিতাব কেনার মার্কেটিং এর রমজান হোক, কোরআন পড়ে, এ কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবে, এ কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউর গানা হাতে দিছে, এবার সময় প্রেসিডেন্টের কান্দে দিছে। ফিএসএ কয় মনির ভাইয়া নাসের ভাই ওই যে আপনার কান্দেন কা ঘটনা কিতা করে একটা কথা মনে ঐশ্বরী টুকুর করি কিতা, আমি হাতটা যখন ছাগল চড়াইতাম আর উঠ চড়াইতাম, উঠে যখন মোতাল লাগছে আমি উঠে কিনে দিকে হারিস আর গার মধ্যে বুকের মধ্যে মুখ থড়ি আমি গোসলে গেছি। আর আব্বা দড়ি তো দেখছি শালামুজুর্গ বাইর কিনে দিয়ে থাই দেই, আর আব্বা খাত্তাবে এই লাড়ি লই আমি ওমরের এনে ঘিরে গাড়াছে সিয়েলেস বান্দির হুত কিতা করি ভাত খাবি, উঠে মতের তুই উঠের মুখে তুলে নিজের সেভ করতে আর তোরে রাখতে না মারিয়ে লাইও বান্দির হুত আইসর দিনই। আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার আমি। তোরা মুসলমানদের বাংলাদেশে আসো, একটা লোকের কোরআন পড়ার লোক পাই না। মাদ্রাসাগুলো, আমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যা। ফাজাল মাদ্রাসাগুলা, বিঘা ফাজাল মাদ্রাসা রামগঞ্জ, আমার কলিজার বড় ভাই মাওলানা আবু ইউসুফ সাহেব প্রিন্সিপাল, আফসারি ভাইও ফাজালে ক্লাস, এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসাও তো নাই ক্লাস, মাদ্রাসাগুলো কানতেছে রে, তোরা কোরআনের সারি দিছ, আল্লাহ কি করবো তো করে, সামনে তোদের গৃহযুদ্ধ, আমার রাডার সিগন্যালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ করিয়ে লেগে। আয় কোরআনের দিকে আয়, কোরআন এমন এক নিয়ামত, এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায়। কত খারাপ ছাত্র ইডি আইএমএ জাহিলিয়াত জাগরে কয় পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছিল ইডি, আরব দেশের ইডি ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষ হয়ে গেছে, যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট লিখি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদেরকে কয় আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি, এরা জান্নাতি, ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিছে, সুবহানাল্লাহ কয় না তো পড়বি নি কোরআন, আসলে পড়বি নি। রোজা তো আইয়ে ন, মহিলারা শেয়ারি খাইতে উঠি বুট ভিজে রায় যাতে বুটগুলো নরম সরম হয়, হেতে জোর হড়িয়ে ইস্তারি বানায়। আসর হরে তো অনেক বেড়া ডরে গরম হাঁদা না, এটি মেজাজ কুত্তা কুত্তা হয়ে যায়, এরে আর কিতা লাগবে, কিতা লাগবে তুই তো হলা শেয়ারি ইস্তারি বানাতে বলে হলে গেছে খাইতে হয়েছে খাইতে। আর বুড়িগারকে মেজাজ কুত্তা কুত্তা, আসর হরে দেখবি আর কি, বুড়িগারে যদি জিজ্ঞেস করস যেটা কেমন আছে, কি তুই আল্লগে আর কি করস, তোর মার হাঙ্গা দেখছি তো ডাকাইতে রোলা কোন ওই বুড়িগার হেড 144 দ্বারা জারিও নে, মাথার মাঝে কি হয়েছে 344 দ্বারা জারি হয়ে গেছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, রোজা আইছে আসরের পর মুনাজাত ধরে থাকবেন, এমনি এমনি যা কইতে আরেন না কইতে এলে মুনাজাত ধরে রাখবেন, আল্লাহ মনে মনে কইবেন আমারে জান্নাত দেন, আরে ক্ষমা করি দেন, কিসমত খুলি দেন, আমার রোজাগুলো কবুল করেন। তোগর রোজা মানে কিতা একটা স্টাইলে না, আয় রোজা ঈদ মানে কিতা, ঈদের জমাতে তো মোনাজাত পার্টি বই যাব, হুইর হাড়ো বইব, জুয়া খেলবো, এটা কি পার্টি, মোনাজাত পার্টি, মোনাজাত পার্টি। আরো মাইয়া জিগুত ফিঙ্কি নাহিদা শারমিন যেগুনে কোরআন 2 খতম দিছে, ঠিক নেই মাইয়া গা আঙ্গুর দলটা কলেজ হরে ক খতম দিছে, ইবলিসে হেতির এবাদত বন্দেগী জয় বাংলা কেন করবো জানছি, এটা ফিনাকি দাদার একটা ডায়লগ আর কি, আমার খুব মনের মানুষ। আল্লাহ ফিনাকি ভট্টাচার্যকে তুমি নেখায়াত দাও, আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করো, পৃথিবীর যে প্রান্তে থাকে তোমার রহমতের ফেরেশতা দিতে তাকে আশ্রয় দিও, সেফটি দিও। সাংবাদিক ইলিয়াস ভাইকে তুমি কবুল করো, এরা এই জামানার মহামানব, তুমি যাই বলো আর না বলো অনেক ভালো মানুষ, তারা আমাদেরকে নিয়ে চিন্তা করে, তারা মুসাফির মাজলুম মাহরুম, আল্লাহ তোমার রহমতের নজরে তাদেরকে রেখো, আল্লাহ আমাদের কলিজাগুলাকে মেরো না, এই 2টা মানুষ আমাদের কলিজা, আমাদের রুহু রুহু, আল্লাহ তাদেরকে তুমি বাঁচাও। ডক্টর ইউনুসকে নেখায়াত দাও, কসা আমিন কসা গে মনির ভাই তো আমিন কয় না বতো, এরকম মানুষ পাইতি ন, কত কান্দা কানবি নেতাল্লাই, আল্লাহ একজন ত্রাণকর্তা দাও, আল্লাহ কইব দিছিলাম তো,
রাখতেই তো হারলি না। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে তাকে সেফটি দাও, তার মিশন তুমি সাকসেস করো, দেশটাকে এমন সুন্দর সংস্কার দাও আল্লাহ, যাতে আমরা 1000 বছর এখানে বসবাস করতে পারি নিরাপদে। আমিন কও, আমিন কবি, এটাও হারছেন না। তো এখন আয়, কোন কথা বলছিলাম? ওই মুন্নাজাত ফাহাটি, ও আঙ্গ ফিঙ্কু 2 খতম দিছে কোরআন শরীফ। কয় খতম? এবার ঈদের দিন কিতা করব? শাড়ি টাড়ি পরি, কেন সুন্দর করি আপনি আপনি মুদ্দারুল্লাহ নিয়ে আড়ে আঙ্গ ফিঙ্কু, হাতের মাঝে মেহেন্দি টেহেন্দি দি এমনি আড়ে। নাসের ভাই দেই স্বাস্থ্য ভাই তো আমরা খাবার ঠিক ফিঙ্কু, তোর তো খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। কো ভাইয়া আপনার দোয়া আর কি ভাইয়া, এ হুরা মাসের সোয়াব যা করছে ঈদের দিনের স্টাইলের সোয়াব। জয় বাংলা। এরকম সিটিং ফিঙ্কি বর্তমানে মাহফিল আমার মহিলা ফ্যান্ডেলে হুনিন না নাই রে। ঈদের দিন ইতি প্রভাত ফেরি করে, প্রভাত ফেরি। লাভ কি হইল? রোজা তাই শেষ। আর কতগুণ মাইয়া স্বাস্থ্যবাইয়ের হুন্ডার মধ্যে উঠবো। আগে ইয়ামা হুন্ডাটা কত সুন্দর, সিটটা প্লেন ছিল, 4 জন বইতে উঠতো, ঠিক নেই? আর এমন ব্যাদ দিপ্পা কোম্পানি, এমন ব্যাদ দিপ্পা হুন্ডা বার করছে, ড্রাইভারের খাদের ভিতরে রাখছে, ঠিক আছে এটা সেফটির জন্য। হিসেতে সিট এটা উঠবে তো হাতে স্বাস্থ্যবানের লই বই ডলটা কলেজে চাইলে আন্টির এলো সাটকিল গেলে ব্রেক দিলে এমনি উড়ি যাবে বেড়ি, হাতের গেঁডির অব্দি উড়ি। কথা বোঝাচ্ছ? এমনি উড়ি যাবে ইয়ে হেতে হেতে চালায় এনে এমনি এনে যাই যায়, এনে ব্রেক মারে, ইয়ে না যায় ব্রেক। হুনতে বেলে ব্রেক চাক্কার মধ্যে, আসলে ব্রেক হাতে গেঁডির মধ্যে। এরকম সিটিং হুন্ডা চালাই না টুটুল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তার কি শিখলি রোজা থেকে? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মার্নিং, সংস্কৃত ভাষা এটা আমি আবিষ্কার করছি। কিতা বুঝতি? ইদিং মানে ঈদের, দিনিং মানে ঈদের দিন, রুডিং রোড, ফ্রিডিং ফেরি, হুন্ডিং শখিং মর্নিং। এই ঈদের দিন শখ করি হুন্ডা চালায় রোড ফিরিত যাইয়ে ভরি দিবে এত অটোর ভিতরে। 50,000 লোক মারা যাবে এই ঈদে। কয় হাজার? বলে উদ্ভুট কথা, আর কত কইবেন হুজুর আঙ্গ খাই। সারা বাংলাদেশে কয়টা লোক হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়? শুধু ওই তথ্যটাই আসে, যে এই তথ্যটা সরকারবাদী মামলা হবে, যে অ্যাক্সিডেন্ট পোস্টমর্টেম এটাই রেকর্ডভুক্ত হয়। আর অন্যান্য অ্যাক্সিডেন্ট যদি তুই মরি গেছত নাই, নিচ্ছে আমার ইলিয়াস কাঞ্চন ভাইয়ের নিরাপদ সড়ক চাই, সেখানে রিপোর্টও সবগুলো আসে না। মোট মিলে প্রায় 50,000 লোক ঈদের দিন মারা যাবে এ হুন্ডাওয়ালারা। হেতার হয়াত কম তো, হাতে সেভাবে হুন্ডা চালা ডলটা বাজার দিকে দেয়, হাতেরে খাইতে দে, 7 আপ খাওয়াইছে হাতেরে, বাইক তুই খা, বলে কিনলে খাওয়াইলেন, তোর হয়াত নাই, তোর উপর আল্লাহর গজব, তুই যেভাবে চলস, তোর কি দরকার? তোর লাই আয় চিন্তা করি না, তোর মা বাপের লাই কান্দি রে। এত বড় লাখমান ছেলে মেয়ে, তোর 30 বছরের তোর হোলারা যদি মরা যায় তো তুই বুঝদি। আর তো তৌফিক নাই না, তোর বিয়ে শাদী করে হোলা ওয়াই ছাড়াইতাম। এবার বুঝ হোলার কত দুঃখ। তুই মরি যাইলে গই, তোর লাই আর দয়া নাই। তোর আব্বা তো পাগলের মতো তোর লাই কাঁদবো, হুতরে তুই কেন আব্বা মরে গেছে তাহারে তুই, আহ আর ছেলে মেয়ের মায়া রে। কত ভক্ত আমার মারা গেছে ঈদের দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে। হুন্ডা এইভাবে চালাইস না, দরকার নেই হুন্ডা। ট্রাফিক সিগন্যাল মানিস, হেলমেট লইস, 20 কিলো স্পিডের উপর হুন্ডা উড়েস না। আল্লাহ আমার যুবকগুলার তুমি কবুল করো। হুন্ডা যারা জোরে চালাবো তা করে বিয়ে শাদী করালাই মা বাপে, এটা আমি আবিষ্কার করছি। কিনলে এত হয়াত নাই, এত মরে যাবে কই, এত অন্তত অজ্ঞা বাচ্চা কাচ্চা দি যাক, এত স্মৃতিটা থাক। তো সাই কইতে রিমকে সবুজ্জার হলা, এটা কার হলা? রায়নের হলা নি? কষ্ট হয়নি? কষ্ট হয় তো। এখন ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার বন্ধ করি কান্দে, দুয়ার বন্ধ করি কান্দে। এখন মুসল্লিরা যায়, নাসের ভাই মিজান ভাই এখন বেগুন যায় দুয়ার থার ভাই, ওঠেন ওঠেন। ক তোমরা কারা? ক চেনেন না, ভোট নিবার সময় চিনছিলে, দুয়ার খোলেন। আপনি ঈদের দিন কান্দেনের, আপনি আঙ্গর নামাজ পড়াইবেন, আমরা হোর বাড়ির বাপের বাড়ির যাবো, আপনার কান্দেনের ঘটনা কি? আমি কাঁদতেছি, 1 মাস রোজা ছিলাম,
সেহারি খাইছি, ইস্তারি করছি, দান সাদাকা করছি, কোরআনের কাজ করছি, এতেকাব করছি। আমার রোজাটা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি, এখনো মেসেজ পাই নাই। এই জন্য কাঁদতেছি। তোমরা আমার জনগণ, মদিনা তৈয়বা, তোমাদের রোজাগুলো কবুল হয়েছে, তোমাদের ইফতারি সেহেরি তারাবির নামাজ কবুল হয়েছে, মানে তোমরা খবর পাইছো, এই জন্য তোমরা আনন্দ করতেছ। না হুজুর, আমরা তো খবর পাই না। তাহলে কেমনে তোমরা ঈদের আনন্দ করো? তখন মুসল্লিরা গড়ায় গড়ায় কাঁদে। ঈদের দিন মানে কান্দাকাটির দিন, কান্নাকাটি করে আসবে। তাইলে আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে বলবেন, ফাকবিদু সাওয়াইজাকুম, তোমরা আজকের পুরস্কার গ্রহণ করো, জান্নাতের সার্টিফিকেট তোমরা নিয়ে যাও। ঈদ আমাদের, ঈদের জায়গাত আসেনি। এনজিএস মিসাইলে আহত হয়ে যাই আমরা সারা বছর, ঠিক আছে বাহুর খানা, ঈদ আইলে এনজিএস মানে কি, তার নতুন জামাত মিসাইল, এক একটা গ্রামে 3-4টে ঈদগাহ, ঠিক না? আরে এনজিএস। আবার কমিটির সভাপতি কাশ্মীর সার্কুলারি হাতে নিজের জাহির করে, বক্তৃতা দেয়, হ্যাঁ মসজিদে কারা কারা ঈদগাহ দিবেন সে দেন একটু। অন্ত হুজুরে গো জানাজা তো বক্তৃতা দিতে পারে না, জানাজা লই গেছে গো নেতারা, মনির ভাইরা, ঠিক নেই? এদিন আর লাকসম শরীফ জানাজা একটা হয়েছে, হুজুর হই তো আমিল মেসকিন লাইনে গাছের এদিকে হারিস, আমার নেতারা বেহেকু নাঙ্গ নাচরে মনিরে মুর্শিদে কু আসতি মুর্শা মোর্শদে ভেগুন বক্তৃতা দেয়। আমিও সিভিল ড্রেসই আছি, রাজার কাম করছি আর কি, গঞ্জি টঞ্জি গাত দিই। তোরা না আফসারি কস, কে শুনে হেতের আস, তাই এতে হল আইনের লগে না খাওয়া দিছি চাই কি তার হুজুরের রে তিমের লাইনি হুজুর আইয় এয়া দি দাও, জানাজা দি দাও। সিটারি আর কত করিবা, তোমার জানাজাত বক্তৃতা দিতে কইছে কে? হাসর মাঠে দেখবি কতটি নেতা বিনা উজুতে জানাজা হচ্ছে, উজুও করো না, তার বক্তৃতার সময় যার কইতে এতে জানে এত হাজার লোক জমাইতে এত 3-4 কোটি রিয়া লাগবে, জানা যায় এন উপলক্ষ তো বক্তৃতাটা পিক আপ দিতে পারবো। এইটারে ক ধর্ম ব্যবসা, এটারে ক হে সময় মানুষের দিল নরম। নাসের ভাই ঠিক নেই, হে সময় 2-4টা কোরআনের বাণী কইলে মানুষ হেদায়েত হইব। ও মাঙ্গ জানাজার বক্তৃতা হয় তারা লই গেছে গা, ঠিক না? আর মসজিদে হুজুরে তার আতঙ্কে থাকে, হুজুরের সালামটা হিরেলে দোয়া কবুলের সময় শেখাপতি উড়িয়ে কাশ্মীর তুই যে মসজিদের আসাটা 2 মাস দেখছা, তুই তো বাড়ি গেছ, কারা কারা মসজিদের আসাটা দেওয়া না, কারা আছে মসজিদের এসি লাগবে সে কারাও এতে সিটারি মানে কি, ইডি কই হাতে তো কোনো ডর লাগায় মসজিদের ভিতরে। এতে মসজিদের কি সভাপতি? মসজিদের সভাপতি আল্লাহ, মসজিদের সেক্রেটারি মসজিদের ইমাম সাহেব, হাতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, হাতে মসজিদের ন। তাইলে তুমি সভাপতি কাশ্মীর হইলে তুই আগে তো কালেকশন রেডি করবি, হাঁড়ি হাঁড়ি এরে সাদাত তুই সব মিল দে, এটা স্টার্ট দেছে সাধু সেটে আগুন দে এরে অমক বাবুল্যা তো দেশা তুই আগুন দেশা হেতে আর তো সময় হয় না, হেতে আঙ্গতনু বিজি হুজুরে সালাম ইরেলে তখন আঙ্গ কাশ্মীর আবার আরো কিছু কালেকশন পার্টি আছে, এতে হাতের মধ্যে ইডা লড়া সিটা দিতে হাতে দেন দেন মসজিদের নির্মাণ কাজ চলে, দেন 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 এ বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন বাড়ি ছাড়েন। কত বড় শব্দ দূষণ বেড়া। বাবুল আসেনি, মরি গেছ বাবুল করে, বাবুল কেসি আর কে আয় হায় কেনে মিলি গেছে রে কাঁপের কাঁপরে চালা বাবুল করে না খাড়াই কালেকশন করেনি। তাহলে বাবুল ভাই কালেকশন করিবে কিভাবে? এইভাবে সপ্তাহ শুরু হওয়ার আগে আগে এইভাবে মসজিদে নয়, ঠিক না? আমরা তো ওনাকে এই দায়িত্ব দিয়েছি, তিনি ফ্রিভাবে এই খেদমত করিবেন করি। আর কিছু হুজুরও খারাপ কম ন, হাতে মসজিদের শেখাপতি কাশ্মীর দরি দরি দোয়া করে বেশি ডাকার হুজুরেরা চাকরিরে ডরায় ডরে ঢাকা শরীফ ইমামতি করি না। ওই আল্লাহ আমার শেখাপতি রে হায়াত দিয়ে ন, আল্লাহ আমার সভাপতির আম্মাজি হাসপাতাল আছে, ওই আল্লাহ মসজিদের সেক্রেটারি দোয়া গো চাইছে, ওই আল্লাহ মসজিদের মতোয়াল্লি উমরা গেছে, তারে আমনে সুখে রাখিয়ে। অথচ চান্দা দিছে বেগুন রিক্সার ড্রাইভার গরিব মানুষ, তাকে কথা নাই, আসল কথা হইল দোয়া
বেতাউইলে মফরাত কি চাকরি টিকে ফেললাই। আর দোয়া লিল ফাম, সেক্রেটারি সভাপতি ক্যাশিয়াররা আতে রাখবেলা হুজুরের নাম ধরি ধরি দোয়া করে। আই 16 বছরও কারো নাম ধরি দোয়া করি না, ইয়েদি দোয়া করতাম, ইয়েদি কইতাম আল্লাহ দোয়া কবুল করি দাও দাও দা, ডরে দোয়া করছি। আর দোয়া লিড ডর, আর দোয়া লিড এখন যদি আঙ্গ মনিরেরও ক্ষমতা তাইয়ে, ওই আগ মসজিদের যদি ক্ষমতা তাইয়ে গুড়ি গাড়ি হিটে আইকো আল্লাহ এভাবে, আর গাড়ি তৈরি করি আল্লাহ ধরেন তারে, ধরেন এগুলো চাঁদাবাজি করছে আল্লাহ, বাঁশ দেন বাঁশ বাঁশ। নবীজি বলছেন লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন। কয় এখানে ইমাম সাহেব নাম ধরে দোয়া করেনি কেন? নাম ধরিও না, আর মতো মারিবা, চাকরির অভাব হইতো না। 5 লাখ মসজিদ আছে, দরকার মাসে একটা করে করলে লাগবে 100 বছর, ঠিক নেই? আল্লাহ আমার ইমামদেরকে বুঝার তৌফিক দাও। পর্দা তরক করা যাবে না ইমাম সাহেব, প্রবাসীদের বাড়িতে যাইবেন না, সহিভাবে চলবেন, আল্লাহ রিজিক খুলে দিবে ইনশাল্লাহ। আর বিয়ে শাদী করিয়ে নেবেন, আপনারা বিয়ে করা দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে নি? যে বেতনদারের বিয়ে তো করতে হইতো না 200 বছরও, বেতন কম দিলে সভাপতি সাহেবের মাইয়ারে বিয়ের প্রস্তাব দিবেন, যেটাই হোক আল্লাহ দিলে বিয়ে আয় পড়াবো। এই মসজিদের নয় এরা করবো, আমরা টার্গেট করে গেছি অন্যান্য মসজিদে, ইয়ান তো চাকরি যায় লেগে আর কি, কষ্ট হয়নি কোনো ভাই? প্রিয় বন্ধুরা, আপনারা আল্লাহ দিনের দিকে আসেন। তো ঈদে তারপরে আরো আছে সহেজ নির্যাতন, বনের গোবায়ের যুদ্ধ হুরা মাসে আসিল বালা হুরা বছর, ইস্তারি টিস্তারি লইল যখন যাইব, এই বইনেরা ইস্তারি মেলাইব মনির ভাইয়ের মুখের দিকে, ইস্তারি লে তোর বরে খাবা, হিতিরে আরো মোড়া কর, মোড়া মোড়া। আব্বা যে বাড়ির 3 গাতেই গেছিল, এ তুই বুটি করলে নিয়ে আইস, তুই খা তুই খা। রোজা তো আইয়ের না, একটা যুদ্ধ আইয়ে লাগছে, 3য় মহাবিশ্বযুদ্ধ, ঠিক না? হেমিয়া প্রফেসর টিয়া হয়েছে 38,000, কয় হাজার? বাবিল্লা শাড়ি আনছে 21,000, মাইয়াল্লাই 11,000 টাকা দিয়ে 3 পিস আনছে, হোলা ছোট গাল্লাই আনছে 7,000 টাকা দিয়ে জুতা, বন্যার গো বাইত লেগেছে 3,000 টাকার এই কাপড় চোপড়, হোর বাইত দিছে শালা সাবিল্লিল্লাই, মানে 1.5 লাখ টাকা ঋণ, কিনলেই দিয়েছে ঈদ মতো তাগলে একটা আজাব আইছে চাকরিজীবীল্লাই। এবার এটা দি, এবার জসিমের হুতেল্লাই দৈনহারা বাউর খাড়া 20 টাকা দিয়ে ফুটপাতে তো গঞ্জি গাইছে। এবার ঈদের দিন তাড়াতাড়ি সে জমাতে চেয়েও বয়ে কয় তোর চোখে কুত্তা মতক, খোদার ঈদের দিন শাড়িটা আনছি, তুমি ফরি আমাকে সালাম দিবা, আই লাভ ইউ কইবা, আই লাভ ইউ। আমার দেবর ও হেদু রিক্সা চালাই খায়, চাও শাড়ি আনছে দে হাতের বললাই, 7 রিক্সা চালাইলে কি হয়েছে, আর শিখিল হাতে তুই, ঠিক নেই? আর কিতে আনছ তুই? এটা মাইয়া কয় আব্বু আমি ডলটা কলেজে পড়ি, কিতে আনছ? দাঁড়া, হোলা জুতা মেলে সে বাদ দিকে, আয় হায় হায় রে। আর এহাকে দি হেদুর হুতে আই গঞ্জি গা গাদ দি সালাম করে, জেডা আসসালামু আলাইকুম ফাদার, কিরে তুই নতুন গেঞ্জি করতে আনছ, সেন্টু গেঞ্জি, আঙ্কেল আপনি আমার কিনে দিছেন দে 10 রোজা, এটা সেটা 20 টাকার মুর্শেদ 20 টাকার গেঞ্জি দি গরিবের হতে তারে ফায় সালাম করে গেল। আর ফ্যামিলির জন্য 1.5 লাখ টাকা বাজার করছ, একটা লোকে থ্যাংক ইউ দেয় না, যেন একটা যুদ্ধ চলে, যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলে। আল্লাহ কইছে কবি জসিমউদ্দিন, যার লগে প্রেম করবি বাঁশ খাইবি বাঁশ, যত সিটিং এর লগে প্রেম করতাম গেলাম সব ভিয়া, বউ ক জি ক কাস্টমার ক, দোয়ানের কাস্টমারের যত বাঁই দিতে এরবি বালা, একদিন যদি বাঁইয়া টিয়া খোঁজস লই শুনবো, ঠিক কিনা? আফসারি সাহেবের একজনে দিয়েছে 2,000 টাকা দিয়ে যা, এই আরেকজনে যদি 5,000 দেয়, ওই হাতে 2,000-এর দাম চাইরাও নাই, সিটিং সব। এই জন্যই হেমিয়া কয় সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, সকলে বাঁকা হে বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা
করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার সাথে পৃথিবীতে ভালোবাসা করবেন সব বাঁকার সিটিং, একমাত্র আল্লাহর সাথে ভালোবাসা করলে আল্লাহ আপনাকে চেক দিবে না, আল্লাহ আপনাকে ভালোবেসে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই রমজান এসেছে আপনাকে আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য, কোরআনের সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য বেশি বেশি কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, একামতে দ্বীনের কাজ করুন, তাবলীগে দ্বীনের কাজ করুন, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে মিলেমিশে চলুন। আল্লাহর অশেষ রহমতে কোরআনের তাজাল্লির বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। অসমাপ্ত কথা অনেকগুলো চিত্রায়িত করতে পারলাম না রে। প্রবাসীর ঈদ, ঈদ পলিটিক্স, ঈদের শুভেচ্ছা বনাম হবু নেতা নির্বাচন, তারপরে আরো কত ঈদের 26টা সিনারি লিখছি এখানে, বুঝছিস নি? ঈদের কথাগুলো আরেকদিন বলবো। এখন হুজুর তারাবির নামাজ কি একা একা পড়া যায়? জমাতে পড়া হলে সুন্নত, সব পাবেন আর কি। যদি কোথাও জমাত না থাকে তাইলে একা পড়বেন, নতুবা জমাতেই পড়বেন। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। রমজান মাসে সেহরি খাওয়ার, যেমন বিদেশে যারা আছে আমেরিকা বা কোনো রাষ্ট্রে, কাফের রাষ্ট্রে যদি থাকে, আমার ভাই একাই মুসলমান, তিনি একা পড়বেন, আপনারা জমাতে শেষ পড়বেন। রমজান মাসে সেহরি খাওয়ার পর বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে কিনা? না, কেন? যদি সময় থাকে রোজা ভাঙবে না, সময় না থাকলে তাহলে রোজার সময় শুরু হয়ে গেলে রোজা ভেঙে যাবে। ধন্যবাদ। হুজুর রমজান মাসে ফজর আজান হলে সেহরি খাওয়া যাবে কি? যাবে না। শবে সাদেকের পর রোজাকে কেন আপনি সেহরি খাবেন? 5 বছর প্রেম করার পর বিয়ে করলে আগের গুনাহ কি মাফ হবে? কেমনে মাফ সামু? হ্যাঁ, মাফ হবে। হ্যাঁ, প্রেম করছেন যে গুনাহ হবে, তাওবাতুন নাসুহ, আল্লাহর কাছে কানবেন। বাবিরও কানতে কইবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ ভুল করছি, তুমি ক্ষমা করে দাও, তুমি গাফুরুর রাহিম। এইভাবে আজীবন কানবেন, ভালো কাজ করবেন, কোরআনের কাজ করবেন, কোরআনের পথে শহীদ হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাকে হয়তো মাফ করে দিতে পারে। পড়ে আমিন। হুজুর সিগারেট বিক্রি করার উপার্জন কি হালাল নাকি হারাম? আমাদের এলাকায় অনেকজন দাঁড়িয়ে রেখেও সিগারেট খায়ও সিগারেট বিক্রি করে, হিসে দিয়ে মারিব। আল্লাহ আল্লাহ আনা চায়, সিগারেট বিক্রি করি নেটি দাঁড়িয়ে রাখছ তুই সিটিং। সালাম হুজুর, আমার একটা মেয়ে সন্তান জন্মের পরে মারা গেছে, তার জন্য কি আকিকা দেওয়া লাগবে কি? লাগবে। জন্মের পরে মারা গেছে তো, যদি জীবিত হয় একটা ছাগল জবাই করে দিবেন, সন্তানের নাম রাখি দিয়েন, অসুবিধা নাই। আল্লাহ ভরসা, হাসর মাঠে এর বরকতে আল্লাহ আপনাকে জান্নাতে নেবে আশা করি ইনশাল্লাহ। পড়ে আমিন। রোজা অবস্থায় থুতু খেয়ে ফেললে রোজা হবে কি? অসুবিধা নেই, থুতু জমাই বিবিকা খাইবি কে ফেরতে নিগনের তো আগে ক্রিমির ওষুধ খাইয়ালা, ক্রিমি আইলে থুতু আইয়ে বেশি, আর মাছ একটু কমাই খাইস। আচ্ছা, তাইলে মাছের কারণে কৃমি হয় তো 1 মাস পর তুই 3 মাস পর কৃমির ওষুধ খাবি, কৃমি ধরলেও খাবি, না ধরলেও খাবি। আর কৃমি যখন ইনফেকশন করবো, আক্রমণ করবো, সাথে সাথে খাবি। কৃমি হইলে বেশি মুখে থুতু আসে, আরও কিছু কারণ আছে। আল্লাহ তো রোজা অবস্থায় এটা খাই নিলে অসুবিধা নেই, জমাচ্ছা। রোজা রেখে কেউ যদি বমি করে রোজা কি ভেঙে যাবে? হ্যাঁ, ভেঙে যাবে। রমজান মাসে দিনের বেলা স্বেচ্ছা সজ্ঞানে স্বামী স্ত্রী মিলন হলে এর হুকুম কি? রোজা নষ্ট হবে। 60টা রোজা রাখতে হবে, 60টা, দোনোজনে 60টা 120টা। ওই কইছি দে, ওই 3 দিন আগে বিয়ে করছ, এই জন্য রোজার আগে আগে বিয়ে করিয়ে লাইস। খবরদার, 8 দিনের বেলা বাড়তে আচ্ছা 1 মিনিট আইস গই সিয়ারের 2 মিনিট আগে আইবি, বুঝলি সবুজা? নতুন বিয়ে করলে বুঝবি এই অ্যাক্সিডেন্টে কত বেটা এই অ্যাক্সিডেন্ট করছে। আচ্ছা, সাব্বির কে করছে কার? সাব্বির গা, তুই 60 কিলোর দিকে থাইস। সেহারি না খেলে রোজা হবে কি? হ্যাঁ, রোজা হবে। সেহারির খাওয়ার এই সোয়াবটা পাবেন না। রোজা না রাখার শাস্তি কি এবং রোজা পালনকারীকে কি কি পুরস্কার দিবেন? পুরস্কার অনেকগুলো পুরস্কার, আল্লাহ দিদার এবং জান্নাত। তারপরে রোজাদারের মুখের গ্রাণ, এই যে দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগ্রাণ। ওয়ালা খালুফা ফামি সায়মি ইনদাল্লাহি আতিয়াবু মির রিহিল মিসকি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে মিস্ক আম্বরের মতো সুগ্রাণ লাগবে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর এটা খাচ্ছত, আল্লাহ কিছু খান না, রোজাদার কিছু খায় না, এটা আল্লাহর খাচ্ছত বান্দার মাঝে আসে। আর রোজা না থাকলে মারিয়ে নেব, জাহান্নামে নিব, শাস্তি ফরজ তরক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও।
রমজানে একটি গুনাহ করলে কি 70টি গুনাহ হবে? না, 70টা ন, কোন কোন রেওয়ায়েত আছে একটা গুনাহই হবে। আবার এটার হুরমত নষ্ট করার কারণে কেউ বলছেন যে সওয়াব যত গুনাহ তত। সওয়াব যাচ্ছে 1/700, তাহলে রমজানে একটা গুনাহ করলে 1/700। তাহলে যারা পেঁয়াজের দাম বাড়াইবো, ওই অন্যান্য মাসে ব্যবসা লাগাচ্ছে আরো মারিয়ে লেব, ঠিক কিনা? হুজুর রোজার মাস আসলে আমার স্বামীর মাথা ঠিক থাকে না, সে রোজা থাকে না, আমি ভাত রান্না না করলে আমাকে মারধর করে। এখন আমি ভাত রান্না করলে আমার রোজার ক্ষতি হবে কি? এখন ভাত রান্না করবেন, আর যদি কোনো ভালো স্বামীর অফার আসে, আপনি হাতে কইবেন আই এই সমস্ত ডাকাইতের ঘর করতাম না, তুই আর তালাক দিয়ালা, তুই আরে তালাক দিয়েলা, তোর মরা না লাগতো না, তুই টিয়া দিছ 3 লাখ, অন আমারে নাসের ভাইয়ে 30 লাখ টাকা দি, আমারে নাসের আসেন না গেছে গা। জহির ভাই কই? নাসের ভাই খোঁজবা নিছিল? এ নাসের ভাই লন্ডনে 5টা তো দেন না, আমি ওনারে টিকিট ধরাই দেন না 5টা। আরো যাইবে কই? আমি বিয়ের লাগে তো দোয়া করছে, মোর্শেদ দেশা তুই কাজ তো করি লস্তা ভাই, তো তুই তো দিছ নাসের ভাই লস্তা, তুই কিতে আমি বুঝি না তো। হাদিয়া 2000 করি, 10,000 হাঁস মসজিদে দিয়ে দিব, আয় দোয়া করে দিছি ইনশাল্লাহ খুব দ্রুত বাইর বিয়ে হইব, আমিন ক। আর দরকার লন্ডনে একটা করবে, তুই লন্ডন করলো না কা, এখন বাংলাদেশি করলে কিন্তু হিংসুক আর করতেও দিত না, ইয়ানো সিস্টেম করে একটা করিয়ে লেবি, 6 মাসে ইয়ানো 6 মাসে ইয়ানো, আমিন কাসা কবা কবিতে ঠিক ঠিক দেখতো না, তাতে আল্লাহ না রিজিক দিব ইনশাল্লাহ, আমিন ক। আচ্ছা, মাইদ্দর করে অন মাইদ্যর অবস্থা থাকবে না, তারে বুঝাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আর যদি সেইভাবে খোদাত রহিয়াতে যদি এরকমই হয়, আপনি বলবেন যে না আমি তোর ঘর করতাম না, আরে তুই সিস্টেম করে তালাক দে। তবে অন আমনে তাতে তালাক লই যদি আমনে জানায় পড়ে যান তাহলে বিপদ। অন 2টা ক্ষতি চেয়ে একটা ক্ষতি মানি নেন, তাকে বুঝাইতে থাকেন। আর আল্লাহ যদি আরো কোনো ভালো স্বামী দিয়ে আপনি হেরে কইবেন তোমার ঘর আমি করব, তুমি আল্লাহর বিধান তুমি মেনে চলো, আমি ফাসেক পুজ্জারের সাথে নাই, আই হেট ইউ। কথা ঠিক আছে? আল্লাহ আমার প্রিয় বোনকে কবুল করুন। হুজুর আমার বয়স এখন 20, আমি বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু পরিবার মানে না, এখন করণীয় কি? তোর যদি সক্ষমতা থাকে তুই বিয়ে করিয়ে লেবি, পরিবার মানা না মানা এনে কি আছে? যদি তোর চাকরি বাকরি থাকে, অন পরিবারের তুই থাস আব্বার ঘর, তোর আব্বার দেয় না বিল্ডিংও থাস, তোর কিতে আছে? তুই পরিবারের ছাড়া বিয়ে করবি, পরিবারের আগে রাজি করাবি, পরিবারের রাজি থাকলে আল্লাহ বরকত দিব, আমিন ক। তুই নিজে খাইতি নিজে হাসা, ফ্যান গাও তো হিন্দি জানো, তোর ফ্যান হারা, ইয়েন্দি হারা হিয়েন্দি হারা, কথা ঠিক কিনা? তুই ফ্যান ঠিক কর তো তোর বিয়ে হইব। আসসালামু আলাইকুম প্রিয় শায়েক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের তো এখন রাজনীতি করার বয়স হয়েছে, এখন বাংলাদেশ তো অনেক দল আছে, আমি এখন কোন দল করব? যে দল কোরআন সুন্নাহ মোতাবেক চলে, আহ্বান করে তাদের নির্বাচন পদ্ধতি কোরআন সুন্নাহ মোতাবেক সাহাবায়ে কেরামের মতো, আপনি সে দল করবেন, কথা শেষ। আচ্ছা, আমার বন্ধু বডি বিল্ডার, তার বডি দেখিয়ে আপন শাশিকে আকৃষ্ট করে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখন এটার করণীয় কি? তো করণীয় কি তোর বন্ধু না প্রশ্ন করবে, তুই করলি কে? তোদের এদের লই গেছে আপন শাশিরে, সে তো বিশাল গুনাহ করছে, পরকিয়া, মারাত্মক দোষে দোষী হয়ে যাবে। ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, সে আরেকজনের বিবাহিত স্ত্রীকে বিবাহ করছে, এটা সে কবিরা গুনাহ করে ফেলছে, নাউজুবিল্লাহ কর। তবে হ্যাঁ, চাচা যদি তালাক দিয়ে দেয় তাহলে ওই চাচিকে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। পরকিয়া করিও না যুবক, তোমাদের পায়ে ধরি, তোমরা না আমার বন্ধু, পরকিয়া করিও না, তোমরা কোরআন পড়ো, 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে দিবেন, তোমরা জান্নাতে আসো, কোরআনের কাজ করো, ইনশাআল্লাহ তোমাদের জন্য সব নিয়ামত